পানিহাটির ছবিটা দেখাবো। পানিহাটিতে ঠিক কি ঘটনা, পুরো চেয়ারম্যানের ওয়ার্ড, সেই ওয়ার্ডই তো জলমগ্ন। সেই ছবিটাই আগে দেখুন। পানিহাটির 22 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন এলাকা জলমগ্ন, একাধিক বাড়ি রাস্তায় জল জমে ভোগান্তি। সমস্যা কোথায়, কেন এই পরিস্থিতি, সাধারণ মানুষের ভোগান্তির কথা আগে শুনি, কারণ সব থেকে ভুক্তভোগী তো তারাই। শুনুন। বাড়ি করেছি তখন তো এরকম ছিল না, এখন তো ড্রেনটা খারাপ হয়ে গেছে। কি চাইছেন? ড্রেনটা ঠিক করুক, ড্রেন ঠিক করলেই আর যাতে জল না হয়, তাহলে আর ঘরে জল ঢুকবে না। আমরা তো বলে বলে ফেড আপ হয়ে গেছি, সবাইকে, পৌরসভাকে বলেছি, আমরা নিজে এমএলএ সাহেবকে গিয়ে বলেছি, আমরা আমাদের যে টিমে আছি সেই টিমেরই থাকছি। অনেক জলে যন্ত্রণার মধ্যে থাকতেই হয় আমাদের, আর কি করা যাবে, আর ওনারা যদি না করে, যদি বলেও কিছু হচ্ছে না। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, সমাধানের আশ্বাস তো দেওয়া হচ্ছে, কিন্তু এই রকম পরিস্থিতি কেন, কোথায় অসুবিধা? দেখো, পানিহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়েরই ওয়ার্ড, সেই ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের ঘটনা, সামান্য বৃষ্টি হলেই কিন্তু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এবং লোকের বাড়ির ঘরে ঘরে জল ঢুকে যায়, এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষজন কিন্তু তারা বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। আজকে সকালবেলাতেও তারা ক্ষোভে ফেটে পড়েন, কারণ হচ্ছে সমস্ত জায়গার জল, বৃষ্টির জল নেমে যাচ্ছে, কিন্তু তাদের এলাকার জল কিন্তু কোনোভাবে নামছে না। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন, এবং তারা চাইছেন যে নিকাশি ব্যবস্থা কবে সমাধান হবে, কবে ঠিক হবে, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন ও ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু পৌরসভার বরং শোনাই দর্শকদের পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। যখনই বৃষ্টি এখানে হয় আমরা পাম্প লাগাই, গতকালও পাম্প আমি লাগিয়ে দিয়েছি। বৃষ্টি হওয়ার পরে আমরা চেষ্টা করছি জল নামিয়ে দেওয়ার, কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে রয়েছে যে জল এখন পাম্প দিয়ে ছাড়লেও জল বেরোচ্ছে না, কারণ চারদিকটাই জলে পরিপূর্ণ হয়ে আছে। কেএমডি এর মাধ্যমে এই ড্রেনটা সংস্কার করার জন্য আমি লিখেছি, এবং ওটা আশা করছি হয়েও যাবে। একটু অপেক্ষা করতে হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখাবো বসিরহাটের ছবিটা, কারণ বসিরহাটেও একাধিক ওয়ার্ড জলমগ্ন। কি পরিস্থিতি, বিভিন্ন ওয়ার্ডে কেমন ছবি ধরা পড়ছে, আরো বিস্তারিত জানতে পারবো অনুপমের কাছ থেকে। অনুপম, কি অবস্থা, কি পরিস্থিতি, এতগুলো ওয়ার্ড এভাবে জলমগ্ন কেন? হ্যাঁ, দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার বিশেষ করে 19 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 21, 20 এবং 10 নম্বর ওয়ার্ড বেশি এফেক্টেড। এছাড়াও আরো বেশ কয়েকটা ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো জলমগ্ন, জল যন্ত্রণায় ভুগছে পৌর বাসিন্দারা। এক কথায় বলা যেতে পারে একদম এলাকার মধ্যে জলের মধ্যে দিয়ে বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, জলে মানে হাড়ি কড়া পর্যন্ত ভাসছে। এমন এলাকার মানুষ রান্না করার পর্যন্ত জায়গা নেই, সেই রান্না করতে হচ্ছে খাটের উপরে, সেখানেই শুতে হচ্ছে, সেখানেই যেতে হচ্ছে। এমনই দুরবস্থায় পড়েছে কিন্তু এলাকার বাসিন্দারা। যদিও এই এলাকার মানুষের কিন্তু অভিযোগ যে এই জল থেকেই কিন্তু গতকাল রাতেও একজন ভদ্রমহিলাকে সাপের দাম দিয়েছেও বলে কিন্তু অভিযোগ, এবং এই জলের থেকে কিন্তু যে শুধু জল যন্ত্রণায় ভুগছে তারা, এই জলের সাপ পোকা মাকড় সেটাও কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের থেকেও একটা কামড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। এরপরে এলাকার মানুষ কিন্তু বহুবার পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বছরই জল জমে, যে জায়গা দিয়ে জল যাবে সেই খালগুলো পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে যে আজকালের মধ্যে জলটা নেমে যাবে।